দেখতে না দেখতে আবারও চলে এলো রমজান মাস। আর এই রমজান মাসে ইফতারির সময় থাল ভর্তি ফলের সঙ্গে মুড়ি অবশ্যই থাকবে। কিন্তু আপনারা কি জানেন, বর্তমানে এখন যে মুড়ি আমরা খাচ্ছি সেটা মুড়ি না, সেটা মারাত্মক এক ধরনের বিষও বলতে পারেন। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের ভিডিও দেখার পর বাজার থেকে হয়তো আর মুড়ি কিনে খাবেন না। আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে মুড়ি তৈরি হয়ে প্যাকেট হয়ে দোকান পর্যন্ত নিয়ে আসা হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই মুড়ি তৈরি করার সময় কোন ধরনের বিষাক্ত কেমিক্যাল মেশানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো। খাবারের মধ্যে কিভাবে অখাদ্য ভেজাল এইসব জিনিস মেশাতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে চীন। আর চীনের দেখা দেখে এখন ভারত আর বাংলাদেশও প্রত্যেকটা খাবারে নকল জিনিস বা খারাপ জিনিস মেশাতে শুরু করেছে। তারা একদিকে যেমন ভালো ভালো গ্যাজেট এবং টেকনোলজি নিয়ে এসেছে, ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা জিনিসের নকল বের করেছে। আর সব লাস্টে যে মেশিনটা দেখাবো, এই মেশিন কিনে আপনি বাড়িতে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কারণ এই মেশিনে ধানের মধ্যে পাথর, নোংরা, আবর্জনা যাই থাকুক না কেন সবগুলো আলাদা করে দিয়ে ঝরঝরে পরিষ্কার চাল বের করে দেয়। আর বর্তমান বাজারে যে ছোট ছোট প্লাস্টিকের চালের বস্তায় চাল কিনতে পাচ্ছেন, এই চালগুলো কিভাবে ধোঁকা দিয়ে আমাদের কাছে বিক্রি করা হচ্ছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মোটা মোটা পচা চালকে পালিশ করে মিনিকেট চাল তৈরি করে ফেলছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মুড়ি একটা শুকনো খাবার। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যে মুড়ি খায় না এমন মানুষ পাওয়াই যাবে না। প্রত্যেকের বাড়িতে মুড়ি থাকবেই। আগের দিনে মানুষ বাড়িতে মুড়ি চাল ভেজে তৈরি করত, আর না হলে রাস্তার ধারে এইভাবে মুড়ি তৈরি করে বিক্রি করত। কিন্তু বর্তমান সময়ে এখন প্যাকেটে মুড়ি কিনতে পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত মুড়িগুলো তৈরি হচ্ছে মুড়ির বড় বড় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। আর সেটা কিভাবে চলুন দেখা যাক। মুড়ি তৈরি করার জন্য সর্বপ্রথমে চালকে গরম জলের ভাপ দেওয়া হয়। তারপর ওর মধ্যে জলের সঙ্গে ইউরিয়া মিশিয়ে সেই চালের উপর মিশিয়ে দেওয়া হয়। এটা সেই ইউরিয়া যা জৈবিক সার হিসেবে ফসলে ব্যবহার করা হয়। আর বর্তমানে এই জিনিস এখন মানুষ মুড়ির সঙ্গে খাচ্ছে। আপনি কি জানেন ইউরিয়া খেলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে? আপনি যতটুকু ভাবছেন তার থেকে কয়েক গুণ আপনার শরীরের ক্ষতি হয়ে যাবে। যখন সমস্ত চালের উপর ইউরিয়া জল মেশানো কমপ্লিট হয়ে যায়, তারপর এগুলোকে রোদ্রে কিছুক্ষণ শুকানো হয়। তারপর চালগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ভাটিতে। এখানে বড় একটা তাওয়া থাকে আর তলে আগুনের জাল দেওয়া হয়। কিছুক্ষণ এই চালগুলোকে ভাজার পর মেন বড় মেশিনের মধ্যে চালগুলোকে দিয়ে দেওয়া হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে মুড়ি হয়ে বাইরে বেরিয়ে আসে। এই মেশিনের মধ্যে বালি আর চাল একসঙ্গে ঘুরতে থাকে। বালি যেহেতু অনেক গরম থাকে, সে কারণে কয়েক সেকেন্ডের মধ্যে মুড়ি তৈরি হয়ে যায়। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাই। মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া কেন মেশানো হয়? ইউরিয়া মেশানোর মেন কারণ হচ্ছে জ্বালানি খরচ অনেক কমে যায়। খুব কম টেম্পারেচারে সুন্দরভাবে মুড়িগুলো ফুলে যায়। আর নর্মাল মুড়ির থেকে কালার অনেক সাদা হয়, যার কারণে এই ইউরিয়া ব্যবহার করা। শুধু দেখতে সুন্দর আর জ্বালানি খরচ কম, সেই কারণে ইউরিয়া ব্যবহার করে আমাদেরকে মুড়ি খাওয়ানো হচ্ছে। এবার একবার ভাবুন তো, আপনি রমজান মাসে সারাদিন না খেয়ে যখন ইফতার করার সময় মুড়ি খাবেন, তখন এই মুড়ি আপনার শরীরের কতটুকু ক্ষতি করবে? এত কিছু জানার পর আপনি কিনা মুড়ি খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। আর এই বিষয়ে যদি কিছু আপনাদের বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনারা কি জানেন চীন এমন একটা ধান ভাঙানো মেশিন তৈরি করেছে, যে মেশিন ব্যবহার করে আপনি যে কোনো ধানকে চালে পরিণত করতে পারবেন? এই মেশিনের সব থেকে খাস জিনিস হচ্ছে ধানের মধ্যে অনেক নোংরা, মাটি, পাথর এই সব জিনিস থাকে। কিন্তু এই মেশিন চোখের পলকে সেগুলোকে আলাদা করে এক জায়গায় রেখে দেয়। আর একদিক দিয়ে চাল আর আরেক দিক দিয়ে গুঁড়ো বেরিয়ে যায়। এই মেশিনের বাজার মূল্য 4 থেকে 5 লক্ষ টাকা। এই মেশিন আপনি বাড়িতে কিনে আপনার গ্রামের সমস্ত ধান আপনি ভেঙে চাল করতে পারবেন। আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে অনলাইনে যোগাযোগ করতে পারেন। এখন বেশিরভাগই মানুষ প্লাস্টিকের বস্তায় 25 কেজি, 50 কেজি এবং 10 কেজি প্যাকেট কিনে খাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এগুলো অরিজিনাল চাল না?
মোটা পুরনো পচা চালকে মেশিনে সুন্দরভাবে পালিশ করে মিনিকেট চকচকে চাল তৈরি করে ফেলতে পারে। এই মেশিন মোটামুটি 5 কোয়ালিটির চাল তৈরি করে। বর্তমান যুগ এমন হয়ে গেছে, আমরা যে কোনো জিনিস কিনে খাবো সেটা অরিজিনাল না ভেজাল সেটা বোঝাই মুশকিল। এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর কারণ একটাই, যেন আপনারা সতর্ক হতে পারেন। আপনাদের এলাকায় হয়তো এরকমটা নাও হতে পারে, কিন্তু হয় না, এটার কোনো গ্যারান্টি নাই। তাই সব সময় সতর্ক থাকবেন, কারণ আপনাদেরকে লাইভ দেখালাম কিভাবে চাল তৈরি করে প্যাকেট করা হচ্ছে, আর সেই চাল কিনে নিয়ে এসে আমরা বাড়িতে খাচ্ছি। আপনারা এইরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে ডিম থেকে শুরু করে সবজি পর্যন্ত সম্পূর্ণ ডুপ্লিকেট তৈরি করা হচ্ছে, আর মানুষ এগুলো আস্তে আস্তে বুঝতে শিখেছে। তাই বাজারে খুব সাবধানে মানুষ এই সমস্ত খাবারগুলো এখন কিনছে। কিন্তু বর্তমানে এখন অন্যরকম ভাবে নকল জিনিস তৈরি করা হচ্ছে। আপনারা কি জানেন এখন সিদ্ধ ডিম নকল তৈরি করা হচ্ছে, আর আপনি বুঝতেও পারবেন না এটা নকল ডিম। এই ধরনের সিদ্ধ ডিমগুলো বেশিরভাগ রাস্তার ধারের খাবারের দোকানে বা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে, যা খাওয়ার ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। আগে কফি সম্পূর্ণ নকল তৈরি করা হতো, কিন্তু এখন অরিজিনাল ছোট ছোট কফির উপরে নকল আরো কিছু পাতা তৈরি করে বড় করা হচ্ছে, যার ফলে আসল এবং নকল দুটোই থাকছে। এজন্য মানুষ এটা আসল না নকল সেটা বুঝতে পারছে না। আর এই কফিগুলোর ভিতর পচে গেলেও অপরটা কিন্তু টাটকাই থাকবে। চীন নকল জিনিস তৈরি করে এটা তো ঠিক, কিন্তু বিক্রি করে আমাদের দেশে। তারা কিন্তু এগুলো খায় না। এখানে দেখতেই পাচ্ছেন নোংরা যত আবর্জনা প্লাস্টিক আছে সব মেশিনে আবারও দ্বিতীয়বার গলে পেস্ট করা হচ্ছে, আর এই পেস্ট থেকে সুতোর মতো লম্বা লম্বা হয়ে চলে যাচ্ছে আর একটা মেশিনের মধ্যে। আর সামনে থাকা এই মেশিন এই প্লাস্টিককে লম্বা লম্বা চালে পরিণত করে দিচ্ছে, আর এই সমস্ত চালগুলো চলে আসছে আমাদের দেশে, আর এই চালের সঙ্গে ভালো চাল মিক্স করা হচ্ছে। এবার বলুন তো আপনি কিভাবে বুঝবেন আপনি অরিজিনাল চাল খাচ্ছেন না প্লাস্টিকের চাল খাচ্ছেন? বর্তমানে এখন প্রত্যেকটা জিনিস খাওয়া আমাদের জন্য প্রচন্ড রিস্ক, তাই সব সময় সতর্ক থাকবেন। আর কিভাবে খাবার নকল করা হয় আর কোথায় থেকে কোথায় পাচার করা হয় সমস্ত কিছু তথ্য আমাদের চ্যানেল আপনাদেরকে দিতে থাকবে। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং তার সাথে সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।